সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ন্যান্ড গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায়। সেইগুলো যারা ওই ভিডিওটি দেখোনি অবশ্যই ভিডিওটা দেখবা। এরপর লক্ষ্য করো, আজকে আমরা দেখতে চাচ্ছি যে এই ন্যান্ড গেট দ্বারা যে বাকি যৌগিক গেটগুলো রয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে। আমরা প্রথমে যেটি দেখব তা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন। আচ্ছা, নর গেটের ক্ষেত্রে লক্ষ্য করতে একটু তোমরা দেখতে পাবা যে অর এবং কি রয়েছে, নট রয়েছে। এখন অর গেটের কাজটা কি বলো? যোগ করা। এখন নট গেটের কাজ হচ্ছে উপরে বার নিয়ে আসা। তাহলে নট গেটের প্রতীকটা তো জানি এরকম। আচ্ছা, এখানে অর এর প্রতীক যদি নটটাকে বাদ দেওয়া হয় তাহলে অর গেট দেখতে পাচ্ছি। এই অর গেটটার কাজ হচ্ছে যোগ করা। এখন লক্ষ্য করো, এই দিক দিয়ে আমার কি যাচ্ছে, এ যাচ্ছে, এ লিখলাম। এরপর আরেকটা ইনপুট কি দিয়েছিলাম, বি দিয়েছিলাম এবং বি গিয়েছে কোন গেটের মধ্যে দিয়ে? অর গেট। অর গেটের কারণে যোগ দিয়েছি এবং বি লিখেছি। এখন কথা হচ্ছে এই গেটটার ভিতর দিয়ে যা যাবে, এখানে যদি আমরা নট দেখি তাহলে কি হবে? উপরে বার হবে, অর্থাৎ অর এবং নট মিলে নর গেট হয়ে গেল। এটি আমাদের নর গেটের আউটপুট। এখন দেখো, এই নর গেটটাকে আমাদের কি করতে বলছে? এই নর গেটটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। আচ্ছা, ন্যান্ড গেটের দিকে তোমরা একটু লক্ষ্য করো, ন্যান্ড গেটের মধ্যে কি কি রয়েছে। এই ন্যান্ড এর মধ্যে আমরা এন্ড দেখতে পাচ্ছি এবং নট দেখতে পাচ্ছি। এন্ড গেটের প্রতীকটা কি রকম? এন্ড এর প্রতীক হচ্ছে এই ডির মতো। এই এন্ড এর যে ডিটা রয়েছে এই ঠিক ডির মতোই এন্ড এর প্রতীকটা। এখন এখানে নট রয়েছে, এই যে এই নটটাও এখানে দিলাম, এইটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের প্রতীক। এখন এই ন্যান্ড গেটের এন্ড এর কাজটা কি বলো তো দেখি? এন্ড এর কাজ হচ্ছে গুণ করা। তাহলে যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে আর এন্ড এর কাজ হচ্ছে গুণ করা, তাহলে পুরো ফাংশনটাকে, এই যে ফাংশনটা রয়েছে আমার, এই ফাংশনটাকে গুণে কনভার্ট না করতে পারলে কখনোই আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। তাহলে এই যে আমাদের নর গেটের এই ফাংশনটাকে কিভাবে ন্যান্ড গেটে রূপান্তর করব। আচ্ছা, এটাকে যোগ আছে গুণে কনভার্ট করার জন্য একটা কাজই তো করতে পারবো। এর উপরে আমাদের যে বারটা রয়েছে এই বারটা যদি আমরা এইখানে ভেঙে দেই তাহলে এর উপরে পাবো আমরা বার। এরপর এই যোগটা কিসে কনভার্ট হয়ে যাবে? গুণে কনভার্ট হয়ে যাবে। এরপর বির উপরে আমার বার আসবে। এটা আমাদের মূলত ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য কি ছিল? এ প্লাস বি অল বার সমান সমান এর উপরে বার ইনটু বির উপরে বার। অর্থাৎ এই বারটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে এই যে যোগ চিহ্নটা ছিল সেটা গুণে কনভার্ট হয়ে যায়। আবার যদি কখনো এরকম গুণ থাকে তাহলে কিসে কনভার্ট হয়ে যায়? যদি বারটাকে ভেঙে দেই তাহলে আমার যোগে কনভার্ট হয়ে যাবে। তাহলে এর উপরে বার প্লাস বির উপরে বার। এটি হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য। এখন এই নিয়ম অনুযায়ী এইখানে আমরা কি এই বারটাকে ভেঙে আমরা গুণে কনভার্ট করে ফেলছি। এখন যখন এটা গুণে কনভার্ট হয়ে গেছে তখনই আমরা কি করতে পারতেছি? এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারতেছি। এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো, এইখানে চলক কয়টা রয়েছে? এখানে কি রয়েছে? এ একটা চলক, বি একটা চলক। তাহলে এ আর বি দুইটা চলকের দুইটা রশ্মি নিলাম দুইটা চলকের জন্য। তাহলে এখানে এ আর বি নিলাম, যেহেতু এখানে আমার রাশির মধ্যে কি রয়েছে? এই রাশির মধ্যে আমার এ বার রয়েছে এবং বি বার রয়েছে। এখন এ বার থেকেই তো আমার এ বারটা বের হয়, আবার বি থেকেই তো বি বারটা বের হবে। এই জন্য এ থেকে আমরা এ বারটা বের করছি। যেহেতু আমাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে এই জন্য এ থেকে আমাদের ন্যান্ড গেটের মধ্য দিয়ে এ বারটা বের করতে হয়েছে। এরপর দেখো, এই বি থেকে আমরা বি বারটা যখন বের করতেছি সেখানে আমরা কি দিলাম? এই ন্যান্ড চিহ্নটা দিয়েই বি বারটা বের করে নিয়েছি। এখন যখন এ বার এবং বি বারটা পেয়ে গেলাম, এখন লক্ষ্য করো এই এ বার ইনটু বি বার কিন্তু আমরা করতে পারবো। দেখো, এ বার থেকে যেহেতু আমার এ বার রয়েছে এই জন্য এ বার থেকে এ বারটা নিয়েছি এবং বি বার রয়েছে বিধায় এই বি বার থেকে বি বারটাকে নিয়েছি। উভয় কোন গেটের মধ্য দিয়ে? ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্নই আমরা দিতে পারবো না। তাহলে এখানে ন্যান্ড চিহ্ন দিলাম। তাহলে কি পাচ্ছি? এই দিক দিয়ে যেহেতু এ বার গিয়েছে এ বার লিখলাম, এরপর এদিক দিয়ে যেহেতু বি বারটা গিয়েছে তাই বি বারটা লিখলাম। এখন এই এন্ড এর কাজ হচ্ছে গুণ করা। এইখানে নটের কাজ কি? উপরে বার নিয়ে আসা। এই যে উপরে বার নিয়ে আসলাম, কিন্তু একটু বিষয় লক্ষ্য রাখো, এই জায়গায় এখানে যে বারটা রয়েছে উপরে চলে আসলো, এই বারটা কি আমার এই ফাংশনের মধ্যে রয়েছে? কখনোই এখানে দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে এই বারটাকে রিমুভ করার জন্য আবার কি করতে হবে? আবার আরেকটা আমরা ন্যান্ড গেটের মধ্য দিয়ে রূপান্তর করব। এই যে যখন আরেকটা ন্যান্ড গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলাম তখন কি এই চলকটায় তো আমি ইনপুট দিয়েছিলাম। এই চলকটা ইনপুট হওয়ার পর
এই ন্যান্ডের কারণে এখানে দেখো আরেকটা নট রয়েছে বিধায় এর উপরে আরেকটা বার আসলো। এই বারটা আসার ফলে কি হয়েছে, উপরে ডাবল বার হলো, এই বারে বারে কেটে গেল। যাওয়ার পরে আমরা যেটা পাচ্ছি এ বার এবং বি বার পেলাম। তাহলে এইটা আমাদের যে ডাবল বারে যে কেটে যায়, এটা নিয়ম হচ্ছে আমাদের বুলিয়ান সহায়ক উপপাদ্যের মধ্যে এ চলকের অর্থাৎ যে কোনো চলকের উপরে যদি ডাবল বার থাকে, এই বারে বারে কেটে যাওয়ার পর আমরা কি পাবো, ওই চলকটাই পাবো। এই নিয়ম অনুযায়ী আমাদের এখানে কি পাচ্ছি, এ বার ইন্টু বি বার পাচ্ছি। এটি হচ্ছে আমাদের ন্যান্ড গেট দ্বারা নর গেট বাস্তবায়ন। এরপর লক্ষ্য করো আমাদের আরেকটা গেট রয়েছে এক্স অর গেট। আমাদের এই গেটটাকে কি করতে বলছে, এই ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন করতে বলছে। এখন একটু লক্ষ্য করো তোমরা এই এক্স অর গেটটা দেখতে কি রকম। এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবা এখানে কি রয়েছে, অর রয়েছে। আচ্ছা, অর আর কি রয়েছে, এক্সক্লুসিভ রয়েছে। তাহলে অর জন্য আমরা প্রথমে এই যে অরটা দিলাম। এখন লক্ষ্য করতো এই অর গেটের আগে আমার কি ছিল, এক্সক্লুসিভ ছিল। এই এক্সক্লুসিভের জন্য এই অর গেটের আমরা আগেই কি দিয়েছি, এক্সক্লুসিভ চিহ্নটাও দিলাম। এখন যখন এক্সক্লুসিভ দিলাম, এখন লক্ষ্য করো প্রথমে যেহেতু আমরা অর গেটটা দেখেছিলাম, অর গেটটার ইনপুট আমার কি ছিল, একটা ইনপুট ছিল এ, এই যে একটা ইনপুট এ লিখেছিলাম, আর একটা ইনপুট এই দিক দিয়ে কি যাচ্ছে, বি যাচ্ছে, এই জন্য বি লিখলাম। এখন এই জায়গায় যে কাজটা করেছিলাম সেটা একটু লক্ষ্য করলে দেখতে পাবা এইখানে অর যখন ছিল শুধুমাত্র, তখন অর গেটের কাজ যোগ করা, এইখানে যোগ দিয়েছিলাম। এখন দেখো যখন এই অর এর সামনে কি রয়েছে, এক্সক্লুসিভ ছিল, এই জন্য এক্সক্লুসিভ চিহ্নটা দিলাম। যখন এখানে এক্সক্লুসিভ চিহ্ন দিয়েছে, এখন কি হবে, এই জায়গায় এক্সক্লুসিভ চিহ্নটা আমার আসবে আউটপুটে। ঠিক এইটা আমাদের এক্সক্লুসিভ অর গেটের ফাংশন। এখন এই এক্সক্লুসিভ অর গেটের যে ফাংশনটা আমরা পেয়ে গেলাম, এই ফাংশনটা থেকে আমরা জানি এক্সক্লুসিভ অর এর আমাদের একটা সূত্র রয়েছে। আমরা জানি যে এ এক্সক্লুসিভ বি সমান সমান কি পাই, আমরা পাই হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এইটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর এর সূত্র রয়েছে একটা। এখন লক্ষ্য করো আমার ন্যান্ড গেটের কাজ কি, গুণ করা, গুণ করে নট নিয়ে আসা। এখন কথা হচ্ছে আমি এই ফাংশনের মধ্যে কখনোই কোনো সময়ের জন্য গুণ ছাড়া আমি যোগ রাখতে পারবো না। যেহেতু আমাদের এখানে যোগ রয়েছে, এই যোগটাকে আমাকে উঠাই দিতে হবে। কারণ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বললে কোনো একটা রাশিকে, তাহলে অবশ্যই আমাকে সম্পূর্ণ রাশিটাকে গুণে কনভার্ট করতে হবে। এখন এই জায়গায় লক্ষ্য করো এখানে তো যোগ রয়েছে, তাহলে যোগ তো রাখতে পারবো না, তাহলে গুণে কনভার্ট করার জন্য কি করতে হবে, আমরা জানি যে বুলিয়ান সহায়ক উপপাদ্য অনুযায়ী কোন একটা চলকের উপরে ডাবল বার দিলে বারে বারে কেটে যায়। এখন সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে ডাবল বার দিতে পারবো, কারণ এই বার ভাঙলেই আমরা জানি যোগটা গুণ হয় এবং গুণটা যোগে কনভার্ট হয়। এইখানে যখনই ডাবল বার দিলাম, এই নিচের বারটাকে যখনই ভেঙে দেব, তাহলে কি হবে, এ বার বি অল বার ইনটু, এখন কি এই বারটাকে ভেঙে দেওয়ার কারণে যোগটা কি হয়ে গেছে, গুণে কনভার্ট হয়ে গেল। এখন এ বি বার, এই যে এ বি বারের উপরে অল বার দিলাম, তাহলে যেহেতু বারটা ভেঙে গেছে গুণ সম্পর্কের মধ্যে থাকলো, উপরের বারটাকে তো আর ভেঙে দেয়নি, এই জন্য উপরের বারেই রয়েছে। এখন লক্ষ্য করো তো দেখি এই ফাংশনটা এখন কি হয়ে গেছে, সম্পূর্ণটা গুণে কনভার্ট হয়েছে কিনা। যখনই আমার সম্পূর্ণ ফাংশনটা গুণে কনভার্ট হয়ে যাবে, তখনই আমি এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। কারণ ন্যান্ড এর মধ্যে এন্ড রয়েছে, এন্ড এর কাজটি গুণ করা, অর্থাৎ পুরো ফাংশনটাকে গুণে কনভার্ট করতে হবে। এখন যখনই আমি এই ফাংশনটা পেয়ে গেলাম, এখন আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এখন লক্ষ্য করো তোমরা শিক্ষার্থীরা, তোমরা দেখলে বুঝতে পারবা এখানে চলক কয়টা রয়েছে আমাদের, বলো তো দেখি। চলক অবশ্যই দুইটা চলক রয়েছে। দুইটা চলক কি কি রয়েছে, এ একটা রয়েছে, বি একটা রয়েছে। এই জন্য যখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, তখন এ একটা চলকের জন্য এ একটা রশ্মি নিয়েছি এবং বির জন্য বি একটা রশ্মি নিয়েছি। এখন লক্ষ্য করতো এই ফাংশনের মধ্যে কি রয়েছে, আমার এখানে এ বারও রয়েছে, আবার বি বারও রয়েছে। তাহলে অবশ্যই আমাকে এ বার এবং বি বার বের করে নিতে হবে। কিন্তু কিভাবে এ বার এবং বি বার বের হবে, অবশ্যই যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে, ন্যান্ড চিহ্ন দিয়ে এ বারটাকে বের করতে হবে, বি বারটাকে বের করতে হবে। এখন দেখো এ বার যখন বের করতেছি, এ থেকে এ বারটা বের করতেছি কোন গেটের মধ্যে দিয়ে, ন্যান্ড গেটের মধ্যে দিয়ে। এখন এখানে কি পাচ্ছি, এখান থেকে আমরা এ বারটা পেলাম। ঠিক বি বার বের করার জন্য বি চলক থেকেই তো আমাকে নিতে হবে, এই জন্য বি থেকে আমরা কি করলাম, এই বি বারটাও ন্যান্ড গেটের মধ্যে
মধ্য দিয়ে বের করলাম। এখন যখন এ বার এবং বি বার পেলাম, এখন আমরা এই ফাংশনটাকে দেখাই দিতে পারবো। এখন দেখো এ বার রয়েছে, এই জন্য এ বার থেকে এ বারটাকে নিয়েছি, এবং বি রয়েছে এই জন্য বি থেকে বিটাকে নিলাম। এদের মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এই ন্যান্ড গেট দ্বারাই দেখাই দিলাম। এই যে ন্যান্ড গেট যখনই দিলাম তখন এখন কি হয়ে গেছে, উপর দিয়ে তো আমি এ বার দিয়েছি, এ বার লিখলাম, এবং নিচ দিয়ে কি গেছে, বি গিয়েছে, এই জন্য বি লিখলাম। আর এখানে অ্যান্ড গেটের কারণে গুণ, এবং এখানে নট থাকার কারণে কি উপরে বার চলে আসছে। এখন আমরা এর মধ্য দিয়ে এতটুকু পেলাম, এখনো তো আমার এতটুকু জায়গা পাওয়ার বাকি রয়েছে, অর্থাৎ এ বি বার অল বার রয়েছে। এখানে এ থেকে আমরা এটাকে নিয়েছি, এবং বি বার যেহেতু রয়েছে এই জন্য বি বার থেকে বি বারটাকে নিলাম। উভয়ে ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাওয়ার কারণে গুণ করে আমরা উপরে কি দিলাম, নট দিলাম। যখন এতটুকু পেলাম, এখন এই দুইটার মধ্যে কি সম্পর্ক রয়েছে তোমরাই বলো তো? গুণ সম্পর্ক রয়েছে, গুণ করে নট রয়েছে। আবার এই দুইটাকে আমরা কি করলাম, আবার ন্যান্ড গেটের মধ্য দিয়ে আমরা রূপান্তর করব। এই দিক দিয়ে আমাদের কি যাচ্ছে বলো তো দেখি? এই দিক দিয়ে যাচ্ছে আমাদের এ বার বি অল বার যাচ্ছে, এতটুকু আমি নিয়ে গেলাম। এখন দেখো এই দিক দিয়ে কি যাচ্ছে, এ বি বার অল বার যাচ্ছে, কারণ ন্যান্ড গেটের মধ্য দিয়ে যাওয়ার কারণে গুণ করে উপরে নট আসছে। এটাই ছিল তো আমাদের ফাংশনটা মূলত এক্স অর গেটের। এখন এর মধ্য দিয়েই মূলত এই এক্স অর গেটকে আমরা কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে এক্স নর গেটের ফাংশনটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। এখন এইটাকে যদি আমরা এক্স নর গেটটাকে বাস্তবায়ন করতে চাই ন্যান্ড গেট দ্বারা, তাহলে এক্স নর গেট প্রথমে আমার জানতে হবে। এক্স নর গেটের ফাংশনটা না পেলে তো আমরা কখনোই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো না। এখন এক্স নর গেটের ফাংশনটাকে আমরা পেতে গেলে প্রথমেই দেখো তোমরা এখানে কি রয়েছে, অর রয়েছে। তাহলে অর যদি পাই তাহলে প্রথমে দেখো অর গেট অর গেটের আমার কি রয়েছে, এ এবং বি ইনপুট রয়েছে, এ ইনপুট দিয়েছি এবং বি ইনপুট দিয়েছি। অর গেটের কাজ যোগ করা। তাহলে এখানে প্রথমে আমি কি দিলাম, ধরা যাক আমি যোগ দিলাম। এখন যোগ দেওয়ার ফলে এখন দেখো তো এখানে কি রয়েছে, নট রয়েছে না অর গেটের সঙ্গে, এই নটের কারণে উপরে বারটাও দিলাম। এখন বারটা যখনই দিয়ে ফেললাম, এখন কি রয়েছে, এইখানে এক্সক্লুসিভ তার সামনে রয়েছে, এই জন্য এক্সক্লুসিভ যখন এইখানে দিলাম তখন এই জায়গায় আমার এক্সক্লুসিভের চিহ্নটা আমাকে দিতে হবে। এর মধ্য দিয়ে আমরা কি পাচ্ছি, আমাদের এক্সক্লুসিভ নর পেয়ে গেলাম। এই যে এক্সক্লুসিভ নরের এই ফাংশনটাকে যদি আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই তাহলে কখনোই এই অবস্থায় থাকলে আমরা বাস্তবায়ন করতে পারবো না, কারণ এক্স নর গেটের সূত্র একটা রয়েছে। এখন লক্ষ্য করো তোমরা, এই জায়গায় এই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো, যেহেতু এ আর বি দুইটা চলক রয়েছে, এ বার বি বার প্লাস এ বি লিখতে পারবো সূত্র অনুযায়ী। এখন লক্ষ্য করো এর উপরে আমরা যদি এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, আমি তো প্রথমেই বলেছিলাম যে কখনোই আমরা ন্যান্ড গেট দ্বারা যেহেতু বাস্তবায়ন করতে বলেছে, এন্ড রয়েছে, এন্ড এর কাজ হচ্ছে গুণ করা, কখনো যোগ রাখতে পারবো না, গুণে কনভার্ট করতে হবে। এই যোগটাকে আমি কিভাবে গুণে কনভার্ট করব? তাহলে নিয়ম তো একটাই, বার ভাঙতে হবে। কিন্তু বারটা কিভাবে পাবো? এই যে আমরা বার যদি নতুন করে দিতে চাই কখনো কোনো একটা রাশির উপরে, তাহলে অবশ্য দুইটা বার দিতে হবে। কারণ কি, একটা বার যদি দেই তাহলে মানের পরিবর্তন হয়ে যাবে, তাহলে দুইটা বার যদি দেই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না বিধায় এইখানে আমরা দুইটা বার দিয়ে নিলাম। এখন দুইটা বার যখন দিলাম তখন নিচের এই বারটাকে ভেঙে দিব। এই নিচের বারটাকে ভেঙে দিলে কি হবে, তাহলে এ বার বি বার এরপর অল বার, এই নিচের বারটা ভেঙে দেওয়ার ফলে আর এই যোগটা কি হলো, গুণে কনভার্ট হয়ে গেল। আর এ বির উপরে কি হলো, এই বারটা চলে আসলো। আর উপরের বারটাকে তো আমরা ভেঙে দেইনি, এই জন্য উপরের বারটা উপরের বারটাই রয়েছে। এখন লক্ষ্য করো তোমরা, এই জায়গায় আমরা কি পেয়েছি, এখন যে ফাংশনটা পেলাম সম্পূর্ণ ফাংশনটা কি গুণে কনভার্ট হয়ে আছে? এখানে কোনো যোগ সম্পর্কের মধ্যে রয়েছে কোথাও না। যখন কোনো জায়গায় যোগ থাকবে না, সম্পূর্ণটাই গুণে কনভার্ট হবে, তখনই আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। এখন লক্ষ্য করো তোমরা, এই জায়গায় আমরা যেহেতু এখন সম্পূর্ণটা গুণে কনভার্ট করতে পারছি, এখন আমি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দিতে পারবো। এখন লক্ষ্য করো এইখানে কয়টা চলক রয়েছে, এ একটা চলক রয়েছে, বি একটা চলক রয়েছে, এই জন্য এর জন্য একটা এ রশ্মি নিলাম এবং বির জন্য একটা বি রশ্মি নিলাম। এখন দেখো এ বার বি বার রয়েছে, তো এখন এর জন্য এ বার থেকে ন্যান্ড গেটের মধ্য দিয়ে এ বার বের করলাম, এবং বি বারের জন্য আমরা বি রশ্মি থেকে কি করলাম, বি বারটাও বের করে নিলাম। যখন এ বার এবং বি বার পেয়ে গেলাম, এখন আমার দেখো তো এতটুকু ফাংশন যদি আমি পাইতে চাই এই ফাংশনটুকুর মান, তাহলে আমার কি প্রয়োজন রয়েছে, এ বার এবং বি বার। এই জন্য এ বার থেকে এ বারটাকে নিলাম এবং বি বার থেকে বি বারটাকে নিলাম। উভয়ে কোন গেটের মধ্যে দিয়ে দেখাই দিতে হবে, ন্যান্ড গেট। এই যে ন্যান্ড গেট দিলাম, অর্থাৎ গুণ করে নট। তাহলে এ বার এবং বি বার নিয়েছি এবং উপরে নট দিলাম। এর মধ্য দিয়ে এতটুকু জায়গা আমি পেয়ে গেলাম। এরপর লক্ষ্য করো, এরপর এ এবং বির উপরে অল বার রয়েছে, তাহলে এ থেকে এটাকে নিলাম এবং বি থেকে বিটাকে নিলাম। উভয়ে কোন গেটের মধ্য দিয়ে, ন্যান্ড গেটের মধ্য দিয়ে। এবার এ ইনটু বি অল বার পেলাম এর মধ্য দিয়ে যাওয়ার কারণে। এখন যখন এটাও পেয়ে গেলাম,
এই দুইটা আবার কি সম্পর্কের মধ্যে রয়েছে, গুণ করে উপরে নট রয়েছে। এই জন্য আবার এই দুইটাকে আমরা কি করলাম, ইনপুট দিলাম ন্যান্ড গেটের মধ্য দিয়ে, যখনই যাচ্ছে তখন আমরা পাচ্ছি কি, উপর দিয়ে যেহেতু এ বার বি বার অল বার যাচ্ছে, এ বার বি বার অল বার দিলাম। এরপর লক্ষ্য করো, এরপর কি রয়েছে, আমাদের এ বি আমাদের বার রয়েছে, এটা আমরা ইনপুট দিলাম, নিচ দিয়ে যাচ্ছে। এরপর এ বি অল বার দিলাম। এরপর দেখো তো, এটা অ্যান্ড গেটের কাজ ছিল গুণ করা, এখানে নট রয়েছে, গুণ হওয়ার পর এই নট থাকার কারণে উপরে বার আসছে। তাহলে এইখানে যে ফাংশনটা আমরা পেয়ে গেলাম, এটা এবং আগের যে এক্সক্লুসিভ নরের যে ফাংশনটা ছিল সরলের পর, এটার সঙ্গে এটা মিলে গেছে। অর্থাৎ এখান থেকেই আমরা কি করতে পারলাম, এই যে ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট কেও বাস্তবায়ন করে দেখাইতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? তাহলে মূল কথা একটাই রয়েছে, যদি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে তাহলে সম্পূর্ণ ফাংশনটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, গুণে কনভার্ট করতে হবে। কখনো কোনো জায়গায় আমি কি রাখতে পারবো না, যোগ রাখতে পারবো না। অর্থাৎ যদি সম্পূর্ণ ফাংশনটাকে গুণে কনভার্ট করে ফেলি তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব। যেমন তোমরা লক্ষ্য করো, এই যে যখন নর গেট দিয়ে নর গেটকে বাস্তবায়ন করেছিলাম, দেখো তো এখানে গুণে কনভার্ট করতে হয়েছিল। আবার যখন এক্স অর গেটকে আমরা কি করেছিলাম, যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করেছিলাম, তখন আমাকে কিসে কনভার্ট করতে হয়েছিল, গুণে কনভার্ট করতে হয়েছিল। আবার যখন এক্স নর গেটকে আমরা বাস্তবায়ন করলাম ন্যান্ড গেট দিয়ে, তখন আমাকে গুণে কনভার্ট করতে হয়েছে। মোট কথা একটাই আমাদের, যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলে যে কোনো ফাংশনটাকে, সেটা যে কোনো সমীকরণকেও যদি বলে, তাহলে সম্পূর্ণ সমীকরণ বা ফাংশনকে আমরা কিসে কনভার্ট করব, গুণে কনভার্ট করব।